বলছি কেন? আমি যখনই প্রয়োজন হয়, এই যে আমার একটা লাঠি আছে আর এই যে একটা পাথর আছে পাশে, এই লাঠি করে খোঁচালে আমার যেতে পানি খেতে মন চায়, পানির ফোয়ারা বার হয় খেয়ে নিই। দুধ খেতে মন গেলে দুধের ফোয়ারা বার হয় খেয়ে নিই। মধু পান করতে মন গেলে মধুর ফোয়ারা বার হয় খেয়ে নিই। খানা খাবার কিছু প্রয়োজন বোধ করলে এই পাথরের উপর ঠুকি। আপেল খেতে মন গেলে আপেল, সঙ্গে সঙ্গে গাছ তৈরি হয়ে আপেল ধরে যায়। যে কোনো ফল আমার খাবার মন চাক আর যে কোনো মাশরুম আমার খাবার মন চাক, এই পাথরের উপর ঠোকলি সঙ্গে সঙ্গে খানা পিনা রেডি, খেয়ে নি। এইভাবে আমি জীবন ধারণ করে আসছি। বলছি তা আপনি নামাজ পড়ছিলেন দেখলাম। বলছি হ্যাঁ, আমি এই যাবৎকাল দুনিয়ার, আমি এই এই 400 কি 700 বছর যাবৎকাল আমি দুনিয়ার কোনো মুখ দেখিনি, কোনো আজনবী মেয়ে ছেলের মুখ দেখিনি, কোনো গুনাহে আমাকে থেকে আল্লাহ তাআলা আমাকে নিষ্কৃতি দিয়ে রেখে দিয়েছেন এর মধ্যে। তা আপনি যে নামাজ পড়েন, নামাজটা পড়েন কি করে এর ভেতরে? সময় কাল নামাজের তো একটা, হ্যাঁ, সময় নির্ধারণ করে দেন। মাওয়াকিতুস সালাহ বলে একটা জিনিস আছে, নামাজের সময় বলে একটা জিনিস আছে। আপনি এখানে আজানও শুনতে পান না, কিছু টাইম টেবিলও আপনার কাছে নেই, আপনার কাছে সময় নির্ধারণের জন্য ঘড়ি মোবাইলও নেই, তাহলে আপনি নামাজের টাইম কি করে নির্ধারণ করেন? বলছে যখন সূর্যোদয় হয় তার আগে এটা হালকা কালো থেকে হালকা একটু সাদাটে ভাব হয়ে যায়, তখন আমি বুঝতে পারি, হ্যাঁ, তখন ফজরের নামাজ পড়ি। যখন তীক্ষ্ণ আলোকিত হয়ে যায় ভেতরটা, একদম সব থেকে উজ্জ্বলময় পরিস্থিতি হয়ে যায়, তখন আমি বুঝতে পারি জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তখন জোহর পড়ি। যখন ওই আলোটা মিষ্টি এবং খুব লোভনীয় হয়ে যায়, খুব হালকা হয়ে আসে, তীব্রতা কমে যায়, তখন আমি আসর পড়ি। যখন অন্ধকারাচ্ছন্ন ভাব পাথরটা হয়ে যায়, তখন আমি মাগরিব পড়ি। আর যখন পুরো পাথরটা অন্ধকার কালো বর্ণ হয়ে যায়, তখন আমি ঈশার নামাজ পড়ি। এই 400 থেকে 700 বছর যাবৎকাল আপনি এর মধ্যে এইভাবে নামাজ পড়ছেন, কোনো গুনাহের মুখ দেখেননি? হ্যাঁ, আল্লাহ তাআলা মায়ের দোয়াতে আমাকে এইভাবেই এতদিন যাবৎ এখানে রেখেছেন। মাশাআল্লাহ। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করছেন, হে আল্লাহ তুমি কত মহা মহিয়ান গরিয়ান, কাল গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছো, তাকে নামাজের মধ্যে একভাবে লাগিয়ে রেখেছো, ইবাদতের মধ্যে লাগিয়ে রেখেছো। আল্লাহ তাআলার প্রশংসা করছে। তখন আল্লাহ তাআলা ওহী করছেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, এই ঈসা, এই 700 বছরের ইবাদতে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, এতে আমি আশ্চর্যজনক বিষয় তোমার কাছে পরিস্ফুটিত করে তুলবো? তুমি শুনতে চাও, তুমি জানতে চাও? হ্যাঁ, এ তো 700 বছরের ইবাদত দেখছো। আর তোমার পরে একজন নবী আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে যারা ঈমান নিয়ে আসবে উম্মতিরা, সেই রসুলের উপরে যারা বিশ্বাসী হবে, তাদের উপরে একটা রাত্রি আমি দান করেছি, শাবানের মধ্যম রাত্রি, 14 তারিখের দিবাগত রাত্রি, এই আজকের রাত্রি। তো সেই রাত্রিতে ইবাদত করলে এর থেকেও বেশি সওয়াব আমি দান করব। সেই রাত্রিতে যে ইবাদত করবে সামান্যতম, আমি তাকে এই 700 বছরের ইবাদতের থেকেও বেশি ফজিলত দান করব। তখন ঈসা আলাইহিস সালাম আর লোভ সামলাতে পারছেন না, তখন বলছেন, হে আল্লাহ, সেই নবীর উম্মত আমাকে করা যাবে না? একটু তো বলে দিলেই হয়ে যায়। এক রাত্রির সামান্যতম সময় যদি কেউ ইবাদত করে কাটায়, তাহলে সে 700 বছরের ইবাদতের থেকেও মূল্যবান হবে। হ্যাঁ, আর আমার পরে তিনি আসবেন, আর সেই নবীর উম্মত আমি হতে পারবো না? আপনি সেই সৌভাগ্যশীল আমাকে করবেন না? আল্লাহ বললেন, ঠিক আছে, যা, তোর দোয়া আমি কবুল করলাম। তো সময় আনতে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করলেন, ওর শত্রুপক্ষের আক্রমণের কেন্দ্রিক, হ্যাঁ, যখন ওনার উপরে হামলা করলো, যে দলটা হামলা করতে ঢুকেছিল, প্রথম যে ব্যক্তি ছিল, হ্যাঁ, তার মুখটাকে ঈসা আলাইহিস সালামের চেহারার মতো রূপান্তরিত আল্লাহ করে দিয়েছিলেন। পেছনে যারা লোক আসছিল, তারা এই হত্যাকারীদের প্রথম যে ছিল তাকেই মনে করলে এ ঈসা, হ্যাঁ, দিয়ে তাকে নিয়ে গিয়ে সুলিতে চাপালো।
কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। কোরআন পাকের মধ্যে বলছেন তারা তাকে মার্ডারও করতে পারেনি, তাকে তারা সুলিতে পারেনি, তারা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে গেছে, নিজেদের লোককে নিজেরা মার্ডার সুলিতে চাপিয়ে দিয়েছে। কোরআন পাকের মধ্যে এসে বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন। কোথায় তুলে নিয়েছেন? আসমানে তুলে নিয়েছেন। কত বছর বয়সে? 40 ইয়ারে তিনাকে তুলে নেওয়া হয়েছে, 40 বছর বয়সে তিনি আবার আসছেন। বুঝে এসেছে, তিনি এখন ফ্রিজের মধ্যে আল্লাহ তাআলার কাছে আছেন, চতুর্থ আসমানে। কোথায় আছেন? চতুর্থ আসমানে তিনি বিরাজমান। এখন তিনি আবার আসছেন। কোথায় আসবেন? জমিনে কোথায় অবতরণ করবেন? বাইতুল মুকাদ্দাসের মিনারে, সেখানে তিনি অবতরণ হবে। বুঝে এসেছে? তো এইরকম একটা মোবারক রাত্রি আজকে আমাদের আল্লাহ তাআলা দান করেছেন। এই রাত্রির সব থেকে বেশি বড় পাওনা কি, এইটা আগে আমাকে নিষ্কাশন করতে হবে। এই রাত্রির সব থেকে বড় পাওনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি গুনাহ থেকে নিজেকে সংবরণ করা। কে? ইজতিনাব আনিল মাআসি, গুনাহ থেকে নিজেকে বাঁচানো। আমাদের বাংলার সমাজে তো আছে সে কালী পুজোর মতো সব ফাটকাবাজি, তা হাবি জাবি সব হয়। এর নাম শবে বরাত নয়, এর নাম হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি করা, আর নাফরমানি থেকে বেঁচে থাকাই হচ্ছে শবে বরাত। এই শবে বরাতটা আমি বলি কি, এর থেকেও বড় ফজিলত যদি কেউ পেতে চান খুব মনোযোগ সহকারে শুনুন। যে কেউ মাগরিব এবং ইশার মাঝখানে, যে কেউ মাগরিব এবং ইশার মাঝখানে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? বাইতুল্লাহর সামনে, বুঝে এসেছে, শবে কদরে দাঁড়িয়ে ইবাদত করার থেকেও বেশি ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবেন। বুঝে এসেছে? শবে কদরে দাঁড়িয়ে ইবাদত করার থেকেও বেশি ফজিলতের সে তার সৌভাগ্যশীল হবে। এই জন্য শুধু শবে, আজকে যে শবে বারাত এই হিসেবেই নয়, যে কোনো রাত্রিতে মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত এই সময়কালীন সময়ে কি পড়ে নেব আমরা? সূরা মুলক পড়ে নেব। বা গৃহস্থ মেয়েরা যারা আছে তাদেরকে উৎসাহিত করব যে প্রত্যেকদিন মাগরিবের পরে সব থেকে ভালো হয় মাগরিবের সুন্নতের এক রাকাতে মুলক পড়ে নিল, দ্বিতীয় রাকাতে মুআওয়াযাতাইন পড়ে নিল, খুব সুবিধা। কি অন্য কোনো সূরা পড়ে নিল। নামাজের মধ্যে হলে প্রতি আয়াতে কত করে সওয়াব পাওয়া যাবে? দাঁড়িয়ে নামাজ পড়লে প্রত্যেক অক্ষরে, একটা অক্ষরে 100 করে নাকি আল্লাহ তাআলা দান করবেন। 30টা আয়াত আছে এই সূরার মধ্যে, তার মধ্যে কত অক্ষর আছে চিন্তা করেন দেখি। সেই জন্য খুব খেয়াল রাখবো, এই সূরাটা সবাই কণ্ঠস্থ করে নেবো, বাড়ির বাচ্চাদেরকে, গৃহস্থ মেয়ে ছেলেদেরকে, তাদেরকে উৎসাহিত করব প্রত্যেকদিন মাগরিবের নামাজ থেকে পর থেকে নিয়ে ঈশার আগে পর্যন্ত এই সূরা মুলকটা তেলাওয়াত করে নেব। আর শবে বরাত মানে হচ্ছে ভাগ্যের লিপিবদ্ধ। যদি তাই হয় তাহলে কি করতে হবে? এই রাত্রে নাফরমানি করা থেকে নিজেকে সংবরণ করতে হবে। তো তবে তো আল্লাহ আমার জন্য ভালো রুজি, ভালো হায়াত, ভালো তাইয়্যিব জিন্দেগি দান করবে না। গিয়ে আজকের এই রাত্রিতে নাফরমানি করব না তো। তো সেই জন্য সর্বাগ্রে আমরা সুনিশ্চিত এটা এখানে ওয়াদা করে নিচ্ছি যে আজকের রাত্রিতে কমপক্ষে আল্লাহর কাছে এই মিনতি রইল, হে আল্লাহ, আপনি আগামী বছরের জন্য তা হায়াত আপনি আমাদের জন্য কবরে যাওয়ার আগে পর্যন্ত আপনি আমাদের জীবনকে আল্লাহর নবীর আদর্শে সৌন্দর্যতা দান করুন। কি করবো তো? তো সেই জন্য এর থেকে বড় পাওনা কি আছে? আজকে যদি রাত্রিতে আল্লাহ তাআলা ফায়সালা করে দেন, যা তোর মরণ পর্যন্ত আমি ফায়সালা তো করেই দিলাম, কি হবে? তাহলে মরণ পর্যন্ত আল্লাহর নাফরমানি মুক্ত জীবন আল্লাহ তাআলা দান করলেন, সেটা ভালো কি ভালো নয়? এই রাত্রে বেশি চাইবো। হজে গিয়ে কি চাওয়া হয়? ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলার শাআইরকে হেফাজত করা, তাজিম করা, আজমত করা, এটা হচ্ছে দিলের প্রসূত কি আজমত।
আল্লাহর ভীতি প্রদর্শনের এটা একটা নিদর্শন। তো সেই জন্য আল্লাহর ভয়, গুনাহ থেকে সংবরণ, তাকওয়া এরই তো নাম। নিজেকে সংবরণ করে চলা, সাবধানতার সঙ্গে চলা, নিজেকে সাবধানতার সঙ্গে চালনা করা, এটাই হচ্ছে তাকওয়া। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে গেছেন। হ্যাঁ, যেমন কাঁটা বন জঙ্গলের ভেতর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তাহলে নিজের জামা কাপড় কত সাবধানে তুমি হেঁটে যাবে, গুটিয়ে গুটিয়ে সাবধানতার সঙ্গে হেঁটে যাবে। এইরকম সাবধানতার সঙ্গে জীবন চালনা করা, এটাই হচ্ছে তাকওয়া। তো আজকের রাত্রিতে আগামী 1 বছরের ক্যালেন্ডার তৈরি হবে, তাহলে নাফরমানি করব না ফরমাবারদারি করব? নিজের বুকে হাত দিয়ে নিজেই ভাবনা চিন্তা করে নি। হ্যাঁ, আল্লাহ তাআলার নাফরমানি করলে আল্লাহ সেই ফয়সালা করবে, আল্লাহ তাআলার ফরমাবারদারি করলে আল্লাহ তাআলা সেই ফয়সালা করবে। তো এটা তো গেল তকদিরের ব্যাপার। আর একটা হচ্ছে বারাত, মানে হচ্ছে নিষ্কৃতি, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি। আমরা কে চাই না যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক? কোন মুসলমান আছে পৃথিবীর, কোন ক্ষেত্রার মুসলমান আছে যে চাই না যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে নিষ্কৃতি দান করুক? সবাই তো চাই। হ্যাঁ, তো এই রাত্রিটা একটা সুযোগ। আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলা যাবে না? একবারে খিদে একবারে ফুঁটা বইয়ে ফেলতেও বলছি না, আরে চোখের গোড়ায় 1 ফোঁটা পানি তো খুব সহজেই আনা যায়। সাহাবীদের জীবনী মনে করে করে চোখের পানি টপ টপ করে আসবে। নবীর জীবনের কষ্টগুলোকে মনে করলে টপ টপ করে চোখের পানি আসবে। চোখে পানি আনার সব থেকে সহজতম নিয়ম হচ্ছে কি, নবীর কষ্ট, হ্যাঁ, এবং তার আল আওলাদের মাঝখানে যে অবস্থা গেছে, বা যে সমস্ত মানুষ তাদের সঙ্গে বিরূপ আচরণ করেছে, সেই সমস্ত কথাগুলো মনে করলে অঝর নয়নে কাঁদতে মন যাবে। তাই একটু আল্লাহর ভয় একটু কাঁদবো আজকে রাত্রে। হ্যাঁ, মসজিদেই কাঁদতে হবে, মসজিদেই ভিড় করতে হবে, কোনো ব্যাপার নেই। 4 রাকাত নামাজ, ঈশান নামাজ জামাতের সঙ্গে পড়ে নিয়ে এবার বাড়িতে গিয়ে নামাজ পড়াটা বেশি ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যে তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিও না। তাহলে কি, মসজিদ আবাদ করব, বাড়িগুলোকে কবরস্থান করব, এটা বাঞ্ছনীয় না? বাড়িতেও পড়বো, বাড়িতেও পড়বো। আমার দেখা দেখি আমার স্ত্রী, মা, বোন, সন্তানাদি তারাও তো উৎসাহিত হবে, 2-4 রাকাত পড়বে। হ্যাঁ, তো সর্বাগ্রে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পবিত্র রাত্রি, এই রাত্রি কেন্দ্রিক আসল হচ্ছে দিন নয়, শবে বরাতের দিনের কিছু নেই। বুঝে এসেছে? শবে বরাতের যা আছে সব সব মানে হচ্ছে রাত্রি, আর বারাত মানে হচ্ছে নিষ্কৃতি। বুঝে এসেছে? এই রাত্রে জাহান্নাম থেকে নিষ্কৃতি বলেন, ভাগ্য নির্ধারণ বলেন, যাই বলেন, আল্লাহর কাছ থেকে পাও না। যখনই আল্লাহর মন চাইবে, আপনার হৃদয় কোমল অবস্থার মধ্যে আল্লাহ তাআলার খুব ভালো লেগে যাবে, ঢেলে দেবে, এর বেশি আর কি। আমরা নিতে দেরি, চাইতে দেরি, আল্লাহ তাআলা তো দিতে দেরি করেন না, নাকি? তো সর্বাগ্রে সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে। এর সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যেও আসছে কিছু রোজা রাখতে পারলে ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, যে হুজুর, আপনাকে এত শাবান মাসে রোজা রাখতে দেখি, অন্য মাসে তো এত রোজা রাখেন না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ইন্নী উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হ্যাঁ, সারা বছরের বাৎসরিক যে নেক আমলটা, সেইটার এককালীন আল্লাহ তাআলার সমীপে সেইটা পেশ করা হয়। কোন মাসে? শাবান মাসে পেশ করা হয়। এই মাসে পেশ করা যখন হয়, তো কখন, কবে, রাত্রি, দিবা, নিশি কখন পেশ হবে? 1 তারিখে, 3 তারিখে, 5 তারিখে, 9 তারিখে, 22 তারিখে, 29 তারিখে, কোন তারিখে সেইটা কি হবে? আল্লাহ তাআলার দরবারে আমার আমল পেশ হবে, আমি জানি না। তো সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি বেশি বেশি করে চেষ্টা করি এই মাসে রোজা রাখার। কোন মাসে? শাবান মাসে রোজা রাখার জন্য আমি বেশি বেশি করে চেষ্টা করি। তাহলে আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কিতাবের মধ্যে আসছে, ওলামারা, মুফতিয়ানে কেরামরা বলছেন যে রোজার ক্ষেত্রে শাবান মাসে প্রথম অর্ধেকের দিকে রোজা রাখাটা বেশি ভালো। বুঝেছে? প্রথম 15 দিনে রোজা রাখাটা বেশি ভালো। দ্বিতীয় 15 দিনে বেশি বেশি রোজা রাখলে কি হবে? রোজার সঙ্গে, রমজানের সঙ্গে একটা ইত্তেসাল হওয়ার সম্ভাবনা থেকে যায়, দৃশ্যমান হয়ে যায়, বা রমজানের একটা আনন্দ স্ফূর্তি, সেটা রমজান মাস প্রবেশের সেই জায়গাটাও থাকে না। তো সেই জন্যে মুফতিয়ানে কেরামদের বক্তব্য হচ্ছে, শাবান মাসের
প্রথম 15 দিনের মধ্যে রোজা রাখা বেশি বেশি করে খুব ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করাতে আল্লাহ নবী বলেন যে প্রত্যেক মানুষের আমল পেশ করা হয় শাবান মাসে, সারা বছরে তুমি কি করেছো এই শাবান মাসে পেশ করা হয়। আর ওয়ানা লা আদরি, আর আমি এটা জানি না যে কখন আমার আমল পেশ করা হবে। ওয়ানা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর এই কথা আমি পছন্দ করি যে আমার আমলটাও যখন আল্লাহর দরবারে পেশ করা হবে যেন সেই অবস্থায় আমি রোজদার থাকি। তো সেই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস কি, আমাদের বীজ বপন যেটি হয়ে থাকে এটা তো হচ্ছে শাহলাদি সাহেব নবরুল্লাহ মারকাতুহু আবার রাদ্দা মাসজাহু বলেছেন, রজব মাস হচ্ছে বীজ বপনের মাস। এর আগের মাস যেটা গেল সেটা হচ্ছে বীজ বপনের মাস। আর শাবান মাস হচ্ছে সিঁচনের মাস, পানি সেচ দেওয়ার মাস। এই শাবান মাস কি পানি সেচ দেওয়ার মাস। যেমন ভালো সেচ পাবে তেমন তো ভালো ফলন হবে। হ্যাঁ, গলায় গলায়, ভাদ্রের তলায় তলায় আর আশ্বিন গলায় গলায়, তবেই তো ভালো ধান হবে। তো সেই রকম শাবান মাসে যত বেশি সেচন হবে রমজানে ফসল তত সুন্দর হবে। তো সেই জন্যে রজব থেকে রোজা রাখা শুরু করা, আর বিশেষ করে প্রতি মাসেই 3টে করে রোজা, ভালো আইয়ামে বীজের 13, 14, 15, হ্যাঁ, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা পছন্দ করা হয়। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার, সোমবার এগুলো সাপ্তাহিক রোজা রাখা বাঞ্ছনীয়। তার সঙ্গে শাবানের আগের মাস থেকে, রজব মাস থেকে রোজা রাখা ভালো, আর শাবান মাসে বেশি বেশি রোজা রাখা ভালো। তারপরে তো আসছে অবধারিত রোজা আমার আপনার জন্য, যদি আল্লাহ হায়াতে রাখেন, সুস্থ রাখেন, স্বাস্থ্য রাখেন। সবাই মনে করে গলায় চাপাতে আসে, আরে বাবা গলায় কেন, ঘাড়ে চাপিয়ে তোকে যদি কবরস্থানে পৌঁছে দেয় তাহলে তোর রোজা রাখা হবে না নামাজ পড়া হবে? তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করা, রমাজান কামনা করা, বাল্লিগনা রমাদান, এ আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, সেই মোবারক মাসে। হজে একটা মাত্র রাত্রি আছে, হজে আরাফাতের রাত্রি, বুঝে এসেছে? সেই রাত্রিতে আল্লাহ তাআলা আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন। সেই রাত্রিতে আল্লাহ তাআলা আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন। আর রমজানের যদি 30টা দিন হয় তো 30টা রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। রমজানের কদর বুঝে আসছে? হজের একটা রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। আর রমজানে যদি 30টা রমজান হয় তাহলে 30টা রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। তাহলে রমজানের কদর বুঝে আসছে। সব আমলে দেখতে পায় লোকে, আর কোন আমলে দেখতে পায় না লোকে? রোজাই দেখতে পায় না। রমাদানে কেউ জানতে পারে না যে মানুষটা রোজা আছে। কে? আমি সাক্ষী, আমার সাক্ষী আল্লাহ। সেই জন্য বলা হয় আসামুলি ওয়ানা ইউজাবি আও উজাবি। হ্যাঁ, রোজা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে আমার জন্য। রোজা কার জন্য? আমার জন্য। এখানে কেউ শরীক নেই, কেউ শরীক নেই, কেউ জানতে পারে না। তার সন্তানের পিতামাতাও জানতে পারে না। জানতে পারে বাচ্চা রোজা আছে কি না আছে, ছেলের মেয়ে রোজা আছে কি না আছে, কে জানতে পারে না। এ তো দিলের ব্যাপার। আমি দিলে আল্লাহর জন্য রোজা নিয়ত করলাম কি করলাম না, শুকিয়েও তো থাকে। কত অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা তারাও তো কি করে, ওগুলোকে বলে উপবাস করে। তো সেই উপবাস আর আমার উপবাসের তফাৎ কি? তাদের উপবাস আর আমাদের উপবাসের মধ্যে তফাৎ হচ্ছে কি সাহরি, আর নিয়ত করা হ্যাঁ আল্লাহর জন্য। হে আল্লাহ, হ্যাঁ নয়তো আসুমু গাদাম মিন শাহরি রমাদান, কালকে রোজার, রমজানের রোজার জন্য নিয়ত করছি। কবেকার রোজা নিয়ত করা হয়? কালকের। কারণ রাত্রিবেলার তো নিয়ত করতে হয় না। হ্যাঁ, কেউ যদি ঘুম না ভাঙে, তাহলে কি হবে? সেই খাওয়া হয়নি তার, তাহলে সে রোজা রাখবে না? রাখবে না? তা সেও রোজা রাখবে। সে দিনের বেলা রোজা রাখলেও হবে, সেই বেলা 12টা পর্যন্ত নিয়ত করবে, করে নেবে, কি আছে। আমি বলার উদ্দেশ্য হচ্ছে নিয়ত ছাড়া তো শুধু উপবাসের নাম রোজা নয়। তাহলে নিয়ত কেন্দ্রিক রোজা, আর নিয়তটা কে জানে? আমার নিয়ত আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সেই জন্য আল্লাহ বলছেন যে রোজা আমার জন্য, এর বদলা আমি দেবো। এর বদলা কে দেবে? আমি দেবো।
এর দুটো অর্থ হয়, একটা হচ্ছে এর বদলায় সে আমাকে পাবে। কাকে পাবে? সে আল্লাহকে পাবে। এর থেকে বড় পাওনা আর কিছুতে আছে? এর থেকে বড় পাওনা কোনো জিনিসে নেই। যে আল্লাহকে পাওয়া যায় যে জিনিসে, সেটার নাম হচ্ছে কি? রোজা। আর একটা অর্থ হয় যে রোজা আমার জন্য, এর বদলা আমি দেবো। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমি নিজের ইচ্ছায় তাকে আমি দান করব। তাহলে আল্লাহর দেওয়াটা কি একটুখানি হবে না অগাধ হবে? আল্লাহ তাআলার দেওয়াটা অগাধ হবে। সেজন্য দুটোই লাভ, যে অর্থই নেওয়া হোক, আল্লাহকেই পাওয়া যাক আর আল্লাহর দেওয়াটাকেই পাওয়া যাক, দুটো অর্থই হবে আমাদের জন্য উপাদেয়। তো সেই জন্য সর্বাগ্রে রোজার জন্য প্রস্তুতির এইভাবে নেবো যে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এ আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন, রমজানে যেন আমি সুস্থ স্বাস্থ্য নিয়ে আপনার নামে, আপনার সন্তুষ্টি বিধানের জন্য রোজা রাখতে পারি। তাই তো সবাই ঈদের খুশি করে, রমজানের প্রস্তুতির খুশি কে করে? হ্যাঁ, কোথাও দেখতে পেয়েছেন যে মসজিদ সাজানো হচ্ছে, তারপরে এখানে সেখানে তো আবার কত কি হয়, কিরকম? সেটা হচ্ছে রাস্তাঘাট আলো করে, খেলাধুলা হাবি জাবি কত কি দেয়, কিন্তু রমজানের জন্য কেউ আনন্দ করে না, ঈদে গিয়ে আনন্দ করে। তার মানে কি? রমজানে জ্বালাতন ছিল, জ্বালাতন থেকে বেঁচে গেলাম, সেই জন্য হচ্ছে রমজান থেকে বেঁচে বেরিয়ে পারলাম, সেই জন্য খুশি করছি। আল্লাহ হেফাজত করুক এইরকম মানসিকতা থেকে। সেই জন্য ঈদের জন্য কোনো রকম লৌকিকতা, আলোকসজ্জা, মসজিদ সাজানো, রাস্তা সাজানো ইত্যাদি যা যেখানে হয়, খেলাধুলা হয়, স্পোর্টস হয় ঈদের নামে। তার মানে সবারই মকসদ এই যে এতদিন রোজার মাসে ধরা খেয়েছিলাম, এখন সেই বাঁধন থেকে ছাড়া পেয়েছি, তার খুশিতে হচ্ছে এই স্পোর্টস। এগুলো করা একদম শরীয়তের বিধান বহির্ভূত। সেই জন্য এগুলো একেবারেই করা যাবে না। রমজানের জন্য তো কেউ করে না। আজকে চাঁদ উঠেছে, সব খুশিতে মাতোয়ারা হয়ে গেল, সব আনন্দ উল্লাস, আজকে চাঁদ উঠবে করে। কেউ জানতেই পারে না, ইমাম সাহেবকে মসজিদে এলান করতে হয় যে আজকে রমজানের চাঁদ দেখা গেছে, অমুক টাইমে তারাবি হবে বা খতমে তারাবি হবে, তার জন্য প্রস্তুত হয়ে মসজিদে চলে আসবেন। কি স্পেশাল আজান, তারাবির স্পেশাল আজান, তাই না? কিন্তু নিজেদের মধ্যে কত আগ্রহ যে আমরা চাঁদ দেখার জন্য চারিদিকে সব ফোন লাগাচ্ছি, ছাদে উঠে চাঁদ দেখার চেষ্টা করছি, ছেলে মেয়েদের সব উঠিয়ে চাঁদ দেখানোর চেষ্টা করছি। না, রমজানের চাঁদ দেখার জন্য কাউরির মাথা ব্যথা নেই, ঈদের চাঁদ দেখার জন্য সবারই মাথা ব্যথা। কারণ তার মানে কি, আমার মন বলছে ধরা খেয়েছিলাম, এবার ছাড়া পাবো, গোয়াল থেকে ছাড়া পাবো না। আল্লাহ তাআলা এইরকম মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করুন। এই পবিত্র শবে বরাতের কদর দান করুন। সামনে মাসে শবে কদর আসছে, শবে কদরের আজমত করার তৌফিক দান করুন। কারণ শবে কদরের একটি মাত্র রাত্রি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের থেকে উত্তম। কি জি, চারটিখানি কথা, কত দিনের থেকে উত্তম? 1000 মাসের থেকে উত্তম। আর একটা হাদিসের মধ্যে এসেছে কি, যে প্রতিদিন মাগরিব এবং ইশার মাঝে সূরা মুলক তেলাওয়াত করবে, সে শবে বরাতে নয় বরং শবে কদরে ইবাদতের সওয়াব প্রাপ্ত হবে, বা তার থেকেও বেশি সওয়াব প্রাপ্ত হবে। তাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোরআনের সঙ্গে নিসবত তৈরি করব, রমাদানের সঙ্গে নিসবত তৈরি করব, আল্লাহর সঙ্গে নিসবত তৈরি করব। অচিরেই আল্লাহর দাসত্ব আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং নবীর पैरवी করা, তার সুন্নত অনুযায়ী নিজের জীবন চালনা করা আমাদের জন্য সব সহজ হয়ে যাবে। আর বিশেষ করে গুনাহ থেকে সংবরণ করব। ছেলে মেয়েদের এই কি বলে আতশবাজির জন্য পয়সা করি দেয়া একেবারে না জায়েজ। আর ওদের এই সমস্ত কার্যাদি, এগুলো একবারে শরীয়ত বিধি বহির্ভূত। সেই জন্য এইগুলো থেকে নিজেরা সতর্ক থাকব, ছেলে মেয়েদেরকেও সতর্ক রাখার চেষ্টা করব। আর এই পবিত্র রাত্রির আজমত, ওয়া মান ইউআযিম শাআইর আল্লাহি মিন তাকওয়াল কুলুব ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো সেই জন্য এই রাত্রি কেন্দ্রিক, আজকে রাত্রি তো শেষ হয়ে যাবে, এই কেন্দ্রিক কিতাবের মধ্যে আসছে রোজা রাখার জন্য। দুটো রোজা রাখলে ভালো হয়। একান্তই কেউ যদি খুব দুর্বল প্রকৃতির হয়, সে একটাই বা রেখে নেবে, তাও আল্লাহ কবুল করে নিলে গাদা। আর খুব ভালো হয় 3টে রোজা
আল্লাহ নবী পছন্দ করতেন আইয়ামে বীজের রোজা, আর বেশি বেশি আরো ততাধিক রোজাও রাখতে পারে। কমপক্ষে একটা রোজা ভালো হয়, দুটো রোজা রাখতে পারলে। চেষ্টা করবো আল্লাহ তাআলা যাকে যেমন সুযোগ দেন সেই মতো রোজা রাখার চেষ্টা করব। আর নিজের পরিচিতি বর্গের মধ্যে যারা রয়ে আছেন তাদের কাছে ওই বার্তাটা পৌঁছে দেবো, আরে বাবা একটা রোজা, হ্যাঁ, যদি কেউ রেখে নেয় কার জন্য রাখবে? হ্যাঁ, কেউ ফ্রিজের পানি ঘরে ঢুকে খায়? হ্যাঁ, কেউ খায় না। সেখানে কেউ দেখবার নেই, কেউ বলবার নেই, কেউ কিছু গাইবার নেই, কিন্তু তারপরেও সে চুপচাপ কাঠ হয়ে পড়ে আছে। কেন পড়ে আছে? আল্লাহর জন্য পড়ে আছে। নামাজ তো লোকে দেখতে পায়, দেখতে পায় না? দান করলে লোকে দেখতে পায়, হ্যাঁ, দাঁত গ্রহিতা সে নিজে হাতে করে নেয়। হজ করলে সারা পৃথিবীর মানুষ দেখতে পায়, কিন্তু রোজাকে কে দেখে? কেউ দেখতে পায় না আল্লাহ ছাড়া। নবী রাসূলও দেখতে পাবে না, ফেরেশতারাও দেখতে পাবে না রোজাকে। এই রোজদার কি রোজদার নয়, কে দেখতে পাবে? একমাত্র আল্লাহ। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য তার দাসত্বের অনুকূলে জীবন ধারণ করার তৌফিক দান করুন। আর বেশি বেশি করে একটা জিনিস বারবার করে বলা, সেটা হচ্ছে সূরা সবাই কণ্ঠস্থ করে নেব অতি রাত্রিতে, মাগরিব থেকে ঈশার মধ্যস্থলে। হ্যাঁ, মাগরিবের ফরজ নামাজের পর থেকে ঈশার আগে পর্যন্ত সূরা মুলকটা তেলাওয়াত করলে ওই শবে কদরের রাত্রির ইবাদতের থেকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা সম্পন্ন সওয়াব আমাদের সকলকে দান করবেন। হ্যাঁ, সেই সৌভাগ্যশীল আল্লাহ তাআলা আমাদের সকলকে গড়ে তুলুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইরিল আম্বিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।